নমস্কার বন্ধুরা, আমি সুমনা আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আমি যে নিম কীটনাশক তৈরি করেছিলাম সেই নিম পাতার হলুদগুলো কিন্তু ফেলে দিইনি, রোদ্দুরের মধ্যে শুকনো করছি। এইগুলো আমি গুঁড়ো করে মাটির সঙ্গে মিশিয়ে তারপরে গাছ বসাবো। আর আজকের আমি কিন্তু 3 রকমের গরমের সবজির বীজ বসাবো। এই বেডটার মধ্যে কিন্তু 1 রকমের বীজ বসাবো। তার আগেই মটরশুঁটি গাছগুলোকে তুলে দেবো, তারপরে এর মধ্যে কিন্তু আমি গাছ বসাবো। আর এই মটরশুঁটি গাছগুলো থেকে কিন্তু এর আগে আমি দুবার মটরশুঁটি তুলেছি। আর এখন কিন্তু খুব একটা ভালো মটরশুঁটি ধরছে না, গাছগুলো কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছে, তাই গাছগুলোকে কিন্তু আমি তুলে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু 2 রকমের গাছ হয়েছে। এই দেখো, এখানে একটা পর্তুলিকা ফুলের গাছ হয়েছে আর ওদিকে একটা থানকুনি পাতা। এটা সিঙ্গেল প্যাটার্নের পর্তুলিকা ফুলের গাছ, এটাকে অন্য জায়গায় আবার পরে বসিয়ে দেবো। আর থানকুনি পাতার গাছটাও দেখো আমি তুলে নিলাম। এগুলো কিন্তু আমি বসাইনি, এমনিতেই হয়েছে। আর এর মধ্যে বীজ বসানোর আগে আমি কিন্তু মাটিটাকে খুশিয়ে আলগা করে নেব, তারপরে বীজটাকে বসাবো। যেহেতু এর মধ্যে গাছ ছিল আগে থেকে, দেখো মাটাকে খুশিয়ে নিয়েছি। আর এবারে এর মধ্যে আমি কিন্তু বটবটির বীজ কিন্তু বসাবো। এর আগেও কিন্তু বটবটির বীজ আমি বসিয়েছিলাম, সেই বীজ থেকে চারা ওঠেনি, এগুলো আবার নতুন করে নিয়ে এসেছি। আর এবারে আমি কিন্তু প্রত্যেকটা কোণে কিন্তু দুটো দুটো করে বীজ দেব, মানে 4টে কোণে মোট কিন্তু 8টা বীজ এখানে আমি দেব। একটু বেশি করেই দিচ্ছি, যদি প্রত্যেকটা বীজ থেকে চারা ওঠে আবার তুলে নিয়ে অন্য জায়গায় বসানো যাবে। আর এইটা যেহেতু ফলের ক্যারেট, এর মধ্যে কিন্তু 3টে থেকে 4টে গাছ খুব ভালোভাবে কিন্তু হবে। দেখো 4টে কোণে আমি কিন্তু দুটো দুটো করে বীজ দিয়ে দিয়েছি। এবার হালকা করে একটু মাটি ঢেকে দিচ্ছি। আর এর উপরে কিন্তু আজকের আমি আর জল দেবো না, যেহেতু মাটিটা কিন্তু ভিজে রয়েছে। আর যদি ওপর থেকে আবার জল দিয়ে দিই তাহলে কিন্তু বীজগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর এবারে এই বোতলগুলোর মধ্যে আমি কিন্তু আরেক রকমের বীজ বসাবো, সেটা ঢ্যাঁড়সের বীজ। এগুলো কিন্তু সব কেনা বীজ। আর প্রত্যেকটা বোতলের মধ্যে কিন্তু একটা একটা করে বীজ দিয়ে দেবো। এর আগে আমি কিন্তু ঢ্যাঁড়সের বীজ বসিয়েছি, সেই বীজগুলো থেকে কিন্তু এখনও চারা ওঠেনি, যেহেতু সেগুলো কিন্তু কেনা ছিল না, আগের বছরের বীজ ছিল, তাই আমি নতুন করে আবার কিন্তু এগুলো কিনে নিয়ে এসেছি। আর প্রত্যেকটা বোতলের মধ্যে দেখো একটা একটা করে বীজ দিয়ে দিয়েছি। এবারে একটু কিন্তু ওপর থেকে মাটি দিয়ে দেবো হালকা করে। দেখো মাটি ঢেকে দিয়েছি। আর এই মাটিটা কিন্তু একদম শুকনো, এর ওপর দিয়ে একটু জল দিয়ে দেবো। আর এখানে চারাটা রেডি হয়ে গেলে তারপরে আমার যে টমেটো গাছ রয়েছে গ্রো ব্যাগগুলোর মধ্যে, তারপর কসমস ফুলের গাছ রয়েছে, ওইগুলোর মধ্যে আমি কিন্তু এই ঢ্যাঁড়সের চারাগুলো তুলে বসাবো। দেখো জলও দিয়ে দিয়েছি, এটাকে এবার সাইড করে দেবো। আর এই বেডটা আমি রেডি করেছিলাম গরমের সবজির বীজ বসানোর জন্য। তা ফাঁকা ছিল বলে আমি কিন্তু লাল শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। আর এখন তো কোনো জায়গা ফাঁকা নেই, তাই এই 4টে কোণে আমি কিন্তু 4টে ঝিঙের বীজ দিয়ে দিচ্ছি। এই ঝিঙের বীজ থেকে চারা বের হতে হতে কিন্তু আমার এখানে লাল শাকটা রেডি হয়ে যাবে। তাই খুব বেশি বীজ দিলাম না, 4টেই দিলাম। এটাও কিন্তু অনেকটা বড় ফলের ক্যারেট, এর মধ্যে 4টে ঠিক আছে। আর এবারে আমি কিন্তু কিছুটা সবজি তুলে নেব। প্রথমেই আমি কিন্তু এখানে শিম তুলে নিচ্ছি। এর আগেও কিন্তু এই গাছগুলো থেকে আমি একবার শিম তুলেছি, এইগুলো দ্বিতীয়বার তুলছি। আর এইখানে ছাদে কিন্তু শিমগুলো একদম ফ্রেশ, কোনো কিন্তু শিমের মধ্যে পোকা নেই। আর আমার যে নিচে বাগান রয়েছে, সেখানে যে একটা গাছ রয়েছে তোমাদের তো দেখিয়েছিলাম, সেই গাছগুলোতে কিন্তু অনেক শিম হয়েছে, কিন্তু শিমের মধ্যে পোকা ভর্তি প্রত্যেকটা শিমে। যেহেতু ওখানে ছাওয়া, তার জন্যই কিন্তু এরকম পোকা হচ্ছে। আর এইগুলো কিন্তু টানা রোদ্দুরের মধ্যে রয়েছে বলে একদম কিন্তু ফ্রেশ। এখানে আমি একটা বীজ তৈরি করার জন্য রেখে দিয়েছি, এটা এখন থাক এখানে, তারপরে রেডি হয়ে গেল, তারপরে ওটাকে তুলে নেব। আর দেখো শিমগুলো একদম ফ্রেশ। আর এবারে এখান থেকে কিছুটা বিন কড়াই তুলে নেব। এখান থেকেও কিন্তু এর আগে আমি একবার তুলেছি, এই দ্বিতীয়বার তুলছি। এখানে কিন্তু অনেকগুলো গাছ রয়েছে। আর এই বেডটার মধ্যে দেখতে পাচ্ছি দুটো কিন্তু নয়নতারা ফুলের গাছ হয়ে রয়েছে, এই দুটোকেও তুলে বসিয়ে দেবো। এবার যেহেতু গরম পড়ছে, এই গাছগুলোতে কিন্তু এবার ফুলও ফুটবে। এখানে দেখো কতগুলো বিন কড়াই হয়ে রয়েছে, এগুলো সব তুলে নেব। বিন কড়াই তুলে নিয়েছি, এবারে এই উচ্ছেগুলো তুলে নেব। উচ্ছেগুলো দেখছি ছোট ছোট অবস্থায় হলুদ হয়ে যাচ্ছে, এগুলো আর হয়তো বাড়বে না। এখানে একটা বড় রয়েছে, এটাকেও তুলে নেব। উপরের দিকেও দুটো ছোট ছোট রয়েছে, সব তুলে নিয়েছি। আর এখানে কিন্তু এই লাউটা বাড়ছে, মনে হচ্ছে এই লাউটা হবে, দেখা যাক কি হয়। আর আজকের আমি কিন্তু এই একটা গ্রো ব্যাগের মধ্যে থেকে দেখব যে কিরকম আলুগুলো রেডি হয়েছে। এই দেখো একটু কিন্তু বড় বড় হয়েছে আলুগুলো। আর এইগুলো যেহেতু মাটির নিচে হয়, দেখা যায় না, তাই কিন্তু মনের মধ্যে খুবই কৌতূহল হয় যে কখন এই গাছগুলোকে তুলে দেখবো যে কিরকম হয়েছে। এই দেখো একদম ছোট ছোট হয়েছে।
আর এইগুলো তো আমি বীজ বসাইনি, আমরা যে বাড়িতে আলু খাই সেই আলুর যে কলা বেরিয়েছিল সেই হচ্ছে কলার দিকগুলো আমি পাতলা করে কেটে কিন্তু এখানে বসিয়েছিলাম। আর সেই গাছই হচ্ছে অনেক হয়েছিল, এই দেখো সব ছোট ছোট আলু হয়েছে। এগুলো খুব বেশি কিন্তু বাড়বে না, এরকম ছোট ছোটই থাকবে। আর একদম যেগুলো ছোট ছোট ওইগুলো হয়তো আরও কিছুদিন থাকলে বাড়তো, কিন্তু ওই যে বললাম মনের মধ্যে এতটাই কৌতূহল যে কখন তুলে দেখবো কেমন হয়েছে। দেখো এখানে কিন্তু অনেকগুলোই হয়েছে। আরও দেখছি যে নিচের দিকে কোনো রয়েছে কিনা। এই দেখো এখানে আরেকটা পেয়ে গেলাম। দেখছি একটা ব্যাগ, গ্রো ব্যাগের মধ্যে কিন্তু অনেকটাই হয়েছে, আর দেখতে পাচ্ছি আর মনে হচ্ছে নেই। এখানে দেখো আমার কিন্তু সব সবজি তোলা হয়ে গিয়েছে। তুলেছি হচ্ছে শিম, বিন কড়াই, উচ্ছে, আর হচ্ছে তুলেছি আলু। এইগুলো একটু বড়, আর একদম কিন্তু ছোট ছোট কয়েকটা হয়েছে। ওইগুলো মনে হয় আরও কিছুদিন থাকলে আর একটু হচ্ছে বাড়তো। এগুলো কিন্তু সব জৈবভাবেই তৈরি করা, আর নিজের হাতে হচ্ছে গাছ লাগিয়ে এই সবজি পাওয়ার যে অনুভূতিটা সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এই সবজিগুলোর টেস্টও কিন্তু সম্পূর্ণ আলাদা বাজারের সবজির থেকে। আজ এই পর্যন্ত, টাটা বাই।